বিভ্রান্ত যদি না করেন, আমি মনে করি এই জাতির উপকার হবে, দেশের উপকার হবে, সর্বোপরি মানুষের উপকার হবে, মানব সভ্যতার উপকার। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সেই দর্শকবৃন্দ, আমরা এখন কথা বলছি ডাক্তার ইকবাল কবির সাহেবের সাথে, সমন্বয়কারী জাতীয় তামাক নিয়ন্ত্রণ কক্ষ। তামাক তথা সিগারেটের ক্ষতিকর আর্থিক, শারীরিক, মানসিক, পারিবারিক, রাষ্ট্রীয় দিকগুলো সম্পর্কে আমাদের কিছু বলুন। তামাক হচ্ছে একটা বিষ। তামাক ব্যবহারকারী মাথার চুল থেকে শুরু করে এবং পায়ের নখ পর্যন্ত শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ এতে ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে শারীরিক দিক, এটা নতুন করে বলার কিছু নেই, গোটা পৃথিবীব্যাপী এইটা নিয়ে এখন কোনো দ্বিমত নেই যে তামাক শারীরিক ভাবে মানুষের ক্ষতি করে। কারণ হচ্ছে তামাকের মধ্যে যে নিকোটিন রয়েছে এটা হচ্ছে নেশা জাতীয় দ্রব্য এবং এটা মানুষকে নেশাগ্রস্ত করে। তবে অন্য নেশার চেয়ে এই নেশাটার সাথে পার্থক্য হচ্ছে যে এটা সরাসরি নেশা তৈরি করে না, ধীরে ধীরে কুঁড়ে কুঁড়ে খায়, এবং সেই কারণেই তামাকটা খারাপ। এটা হচ্ছে তামাকের মূল উপাদানের কথা বললাম। তামাকের মধ্যে রয়েছে প্রায় 4000 রাসায়নিক উপাদান যেটা মানুষের কোনো না কোনো ভাবে ক্ষতি করে। এই 4000 রাসায়নিক উপাদানের মধ্যে আপনার কমপক্ষে 40টি রয়েছে কার্সিনোজেন, যেটা ক্যান্সার তৈরির অন্যতম প্রধান কারণ। আমরা ডাক্তারি ভাষায় এটাকে বলে থাকি কার্সিনোজেন। এই কার্সিনোজেন গুলা আমরা খাই। খুব সাধারণটা ভাবে যদি চিন্তা করেন যে তামাকের মধ্যে রয়েছে আলকাত্রা, তামাকের মধ্যে রয়েছে হাইড্রোজেন সালফাইড, তামাকের মধ্যে রয়েছে ফর্মালডিহাইড বা ফর্মালিন, যে জিনিসগুলো আপনাকে যদি বলা হয় যে আপনি এক গ্লাস ফর্মালিন খান কিংবা এক গ্লাস আলকাত্রা খান, আপনি কি খাবেন? খাবেন না। আমি কি খাবো? খাবো না। কিন্তু এই এক বছরে একজন মানুষ, একজন ধূমপায়ী যে পরিমাণ সিগারেট খায় তাতে প্রায় 1 মগ আলকাত্রার থাকে। এটা হচ্ছে একটা উদাহরণ দিলাম। তো এরকম এই 4000 রাসায়নিক উপাদান এবং 40টা কার্সিনোজেন থাকে। তামাকের আর্থিক ক্ষতির দিক যেটা, সেটা হচ্ছে যে আমরা একটা গবেষণা করে দেখেছি যে পারিবারিক যে আয় তার প্রায় 4.5% মানুষের প্রতিদিন পারিবারিক এই যারা ধূমপায়ী এর পেছনে খরচ হয়। এটা হচ্ছে আর্থিক ক্ষতি। সামাজিক ক্ষতি হচ্ছে যে তামাক কেবল যে ধূমপায়ীর ক্ষতি করে তা নয়, পরোক্ষ ধূমপানের শিকার যারা হন, অর্থাৎ আমি সিগারেট খেলে আমার পাশে যদি একজন থাকেন, তিনিও ওই পরোক্ষ ধূমপানের কারণে একইভাবে রোগাক্রান্ত হতে পারেন। তামাকের কারণে আপনার সব ধরনের রোগ হয়। সংক্রামক, অসংক্রামক ব্যাধির অন্যতম প্রধান ঝুঁকি হচ্ছে তামাক। গোটা পৃথিবীতে বছরে প্রায় 54 লক্ষ মানুষ মারা যায় এই তামাকজনিত ব্যবহারের কারণে। বাংলাদেশে প্রতি বছর 57,000 মানুষ মারা যায়, এটা 2004 সালের হিসাব। এটা হয়তো এখন আরো বেড়েছে যেহেতু ব্যবহারও বেড়েছে। এছাড়াও রয়েছে তামাকের কিছু সামাজিক প্রভাব। ধরুন আমরা বলি যে অপ্রাপ্ত বয়স্কদের কাছে তামাক বিক্রি করা কিংবা তাদের দ্বারা বিক্রি করা এটা ঠিক না, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চারা, আমরা সম্প্রতি গ্লোবাল ইউথ টোবাকো সার্ভে করেছি, সেখানে দেখেছে যে 15 বছরের কম বয়সী বাচ্চাদের শতকরা 7 ভাগ অলরেডি তামাক আসক্ত এবং শতকরা 21 ভাগ যারা কোনো না কোনো ভাবে তামাক গ্রহণ করছে। আর 15 বছরের বেশি বয়সী প্রাপ্ত বয়স্কদের মধ্যে তো ভয়াবহ চিত্র। বাংলাদেশে নারী পুরুষ মিলিয়ে মোট শতকরা 43 ভাগ মানুষ কোনো না কোনো তামাক ব্যবহার করেন। পুরুষরা ব্যবহার করেন 58 ভাগ, নারীরা ব্যবহার করেন 29 ভাগ। নারীদের অবশ্য সবচেয়ে বড় অংশ ব্যবহার করেন ধোঁয়াবিহীন তামাক, যেটা আমরা বলি শাঁখা পাতা, জর্দা, তারপর আপনার গুল, খৈনি ইত্যাদি ফর্মে। তো এই দুটো ক্ষেত্র চিন্তা করলেই তামাক কিন্তু মানুষের শারীরিক, মানসিক, সামাজিক, আর্থিক, পারিবারিক এবং রাষ্ট্রীয় ক্ষতি। রাষ্ট্রীয় ক্ষতিটা কি? রাষ্ট্রীয় ক্ষতিটা হচ্ছে বাংলাদেশে কয়েক লক্ষ হেক্টর জমিতে তামাক চাষ হয় এবং এই তামাক চাষের সাথে জড়িত যারা, তারা বিভিন্ন রকম রোগ আক্রান্ত হয়, যার মধ্যে বার্জাস ডিজিজ একটা অন্যতম ডিজিজ। পায়ের বুড়ো আঙুল প্রথমে আস্তে আস্তে কালো হয়ে যায়, তারপর বুড়ো আঙুলটা পচে যায়, তারপর পুরো পা কেটে ফেলতে হয়। এই ধরনের রোগে অনেক মানুষ কিন্তু পঙ্গুত্ব বরণ করেছেন এবং প্রতি বছর প্রায় 3,82,000 মানুষ পঙ্গুত্ব বরণ করেন এই তামাক জনিত কারণে। এটা হচ্ছে তামাকের এই শারীরিক, মানসিক, আর্থিক এবং সামাজিক। মাঝে তামাক গ্রহণের বর্তমান ও পূর্বের হারের মাঝে কোনরূপ তারতম্য কি লক্ষণীয়? এ সম্পর্কে আমাদের কিছু বলুন। আমরা সম্প্রতি গ্লোবাল অ্যাডাল্ট টোবাকো সার্ভে করেছি, এটা 2009 সালে হয়েছে। এর আগে একটি সার্ভে হয়েছিল, যদিও এটা দেশব্যাপী না, তারপরেও সেখানকার কিছু উপাত্ত ছিল, সেটা হয়েছিল 2004 সালে। 2004 সাল আর 2009 সাল এই দুটো জরিপ যদি আমরা তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে সাধারণভাবে বাংলাদেশে শতকরা হিসাবে প্রায় 7.5 ভাগ তামাকের ব্যবহার বেড়েছে।
তার মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে তামাকের ব্যবহারটাও অনেকটাই বেড়েছে আমরা বলতে পারি। আগে যে হারটা ছিল আপনার 36 ভাগ, সেটা এখন হয়েছে 43 ভাগ। আমি সকাল যথারীতি লাস্ট 10 ইয়ার্স আমি ভোর 5:50 আমি ঘুম থেকে উঠি। ফজর নামাজ শেষে আমি 6:30 আমি সকালে মর্নিং ওয়ার্কের জন্য রমনা পার্কে অথবা জিমে চলে যাই। আমি 45 মিনিটস ওয়াকিং করি, দেন ফ্রি হ্যান্ড এক্সারসাইজ 15 মিনিট করি। তো ব্যায়াম করার পরে 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট আমি ব্যায়াম সেরে বাসা চলে আসি। এসে আমি মোটামুটি কুসুম গরম পানি এবং ঠান্ডা পানি দুইটা মিক্সিং করে কম্বিনেশন দিয়ে আমি গোসল করি। গোসল করার পরে আমি ফুলি ভেজিটেরিয়ান, যেমন 2টা রুটি, মিক্স ভেজিটেবল, কিছু দেশীয় সিজনাল ফুড, এই ধরনের দিয়ে মোটামুটি খুব কস্টলি না, সাধারণ কিছু মধ্যবিত্ত যেভাবে নাস্তা করে এরকম একটা সুন্দর নাস্তা করি 8টা থেকে 8:30টার মধ্যে। তারপরে আমি 9টা থেকে 9:30টার মধ্যে বা 10 o'clock আমি আমার কাজে চলে আসি। যেমন শাক সবজি, ছোট মাছ, গ্রিন শাক অথবা যে ধরনের খাবারের মধ্যে ফুড ভ্যালু বেশি, স্ট্যামিনা বেশি, ফুড ভ্যালু বেশি, কোনটা শরীরের জন্য ভালো, কোনটা শরীরের জন্য ভালো না, এই ধরনের খাবারগুলো আমি বেশি প্রাধান্য দিয়ে থাকি। এটা আমি গত 10 থেকে 12 বছর এটা মেনটেন করে আসতেছি। বাচ্চা থেকে শুরু করে যুবক যুবতী, বৃদ্ধ যারা আছে, তাদের স্বাস্থ্য সুন্দর রাখার জন্য প্রতিনিয়ত কি করা উচিত, এ বিষয়ে একটু বিস্তারিত বলুন। একটা মানুষ যদি তার 45 থেকে 50 মিনিট হাঁটে, এটা তার জন্য সবচেয়ে বড় ব্যায়াম। যদি হাঁটতে না পারে সুইমিং করা, সাধারণত আমি হাঁটাটা আর ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করা, ফ্রি হ্যান্ড, যে সে কোনো ইনস্ট্রুমেন্ট না নিয়ে উইদাউট ইনস্ট্রুমেন্ট সে হাঁটবে, এটা তার জন্য সবচেয়ে ভালো ব্যায়াম। এটা মেনটেন করতে পারলে তার শরীর সুস্থ থাকবে। অ্যাকচুয়ালি স্বাস্থ্য ঠিক রাখার জন্য আমাদের দেশের মানুষ যদি একটু কায়িক পরিশ্রম করে, কোনো না কোনো কাজ করে। একটা মানুষ যদি মনে করে যে না আমি তো কৃষক, ঠিক আছে, সে কৃষক যদি মনে করে যে না আমি 3 ঘন্টা কাজ করবো, তার জন্য ওই কাজটাই দরকার। সে যেন বসে না থাকে, কোনো না কোনো কাজে সে ব্যস্ত হবে। কাজ মানে ফিজিক্যাল ওয়ার্ক, তাকে মাস ফিজিক্যাল ওয়ার্ক করতে হবে। সব রোগ আসে বসা থেকে, সব রোগ আসে অলসতা থেকে। কোন মানুষ যদি বসে থাকে, অলস থাকে, তাহলে তার দুনিয়ার সব রোগ ধরা দেবে। আর যখন কোনো কায়িক পরিশ্রম করে, ফিজিক্যাল সে কাজ করে, তার কোনো রোগ হবে না, বড় কোনো রোগ হবে না, সে সুস্থ থাকতে পারবে ইনশাআল্লাহ। ব্যায়াম ছাড়া, এক্সারসাইজ ছাড়া কোনো মানুষ সে সুস্থ থাকবে, এটা তার জন্য এটা মানে ভ্রান্ত ধারণা। ব্যায়াম তাকে করতে হবে, এক্সারসাইজ তাকে করতে হবে যদি সে সুস্থতা চায়। একটা কথা আছে, সুবিক হাওয়া লাখো বিমারি কা দাওয়া, এটা গুণীজন বলে গেছেন। সুবিকি হাওয়া, সকালের বাতাস লাখো বিমারের দাওয়া, এটা ওষুধের সমান। সাধারণ মানুষের যা হোক, সে যদি মনে করে যে আজকে আমি ভাত খেলাম, সাথে সবজি খেলাম, শাক খেলাম, তার জন্য ফুড যতটুকু টাকা পাচ্ছে, এটা একটা কলার দাম কয় টাকা, একটা ছোট কলার দাম 3 টাকা, একটা কলা খাক, একটা ডিম খাক, একটা ডিমের দাম 5 টাকা, এটা খুব বিগ ম্যাটার না। অনেক মানুষ কি করে, একটা সিগারেট, 1 প্যাকেট সিগারেট খায় 7 টাকা দিয়ে, সে 1 প্যাকেট সিগারেট না খায় একটা কলা খাক, একটা ডিম খাক, তার শরীরে যথেষ্ট পরিমাণ আর চলে আসবে। একটা ডিমে 1800 ক্যালোরি আছে, একটা কলাতে অনেক ভিটামিন, অনেক কিছু আছে। তো মানুষের ফুড হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, এটা হলো মেইন থিং। আসলে কিন্তু একদম গরিব আমাদের দেশে খাবার